আর এর ভ্যালু বাড়ানো এর মধ্যে সম্পর্কটা কি? যদি কেউ জানেন একটু আমাকে বলুন। ট্যাপ টোকেনের বর্তমান যা রেট, লিস্টিং হলে সেটা বাড়বে, আমরা শিওর দিয়ে বলছি, এবং ব্লকচেন আসবে। তো এই ব্লকচেন লিস্টিং এবং ট্যাপ টোকেন, এই তিনটার মধ্যে কি সম্পর্ক রয়েছে যার জন্য আমরা বলছি ট্যাপ টোকেনটা বাড়বে? এইটা আমাকে একটু বুঝান তো, কেউ যদি থেকে থাকেন। কেউ যদি কমিউনিটির মধ্যে থেকে থাকেন, যদি এই জিনিসটা আমাকে ডিসকাশন করতে পারেন, একটু করুন। আমি জানতে চাই ওনাদের কাছ থেকে যে এই তিনটার মধ্যে সম্পর্কটা কি। আমার মনে হয় কেউ বলতে পারবেন না। আসল ব্যাপার, বলতে পারবেন না মানে সেই অভিজ্ঞতাটা নেই। আমরা একটা হাওয়ার মধ্যে ভাসছি। কিরকম না, ব্লকচেন চলে আসবে, ব্লকচেন চলে এলে ট্যাপ টোকেন বেড়ে যাবে। কে আপনাকে গ্যারান্টি দিয়েছে ব্লকচেন এলে ট্যাপ টোকেন বাড়বে? এক্সাম্পল হিসাবে আমি টনের ব্লকচেনের কথা বলছি। টনের তো নিজস্ব ব্লকচেন রয়েছে, তাহলে টনের রেট বাড়ে না? তাহলে টনের রেট তো অনেক বাড়তো, বাড়ে না কেন? এছাড়াও অনেক কয়েন রয়েছে বিশ্ববাজারে যাদের নিজস্ব ব্লকচেন রয়েছে, তাদের রেটটা বাড়ে না কেন? আর ট্যাপ টোকেনেও এ যদি ব্লকচেন নিয়ে আসে, যদি টেজার ব্লকচেন আনে, টেজার কোম্পানি, তাহলে ট্যাপ টোকেনটা বাড়বে কেন? এই ব্যাখ্যাটা আমাকে কেউ দেন। যদি লিস্টিং হয়, ট্যাপ টোকেনটা যদি লিস্টিং হয়, লিস্টিং তো অলরেডি হয়ে রয়েছে, আবার নতুন করে কি হবে? লিস্টিং যদি না হতো তাহলে আপনি এই টোকেনটা দেখতে পেতেন? লিস্টিং যদি না হবে তো টোকেনটাই তো খুঁজে পাবেন না। নির্দিষ্ট টোকেনের একটা নাম নিয়ে টোকেনটা তো লিস্টিং হয়েছে, লঞ্চ করেছে, কিন্তু ব্লকচেন লিস্টিং হয়নি। ব্লকচেন যে টোকেন লিস্টিং হয়ে গেলে পরে, যেটা আমি শুনতে পেলাম, লিস্টিং হয়ে গেলে পরে তত্ত্বরে দামটা বাড়বে, কে বলেছে? কি কারণে বাড়বে আমাকে সেটা ব্যাখ্যা করুন। বাড়বে কেন? আমরা শুধু বলে বেড়াচ্ছি অমুকটা হবে, তুমুকটা হবে, তুমুকটা হবে, বাস্তবে এটা কোনোটারই মিল নেই। ব্লকচেন চলবে, তার নিজস্ব ক্যারেক্টারের উপরে ব্লকচেন চলবে। আমাদের কোম্পানি, আমরা মূল আলোচনা অন্যদিকে চলে যাচ্ছি স্যার। এখন ওই আলোচনা গেল কথা ঠিক, কিন্তু আমাদের কথাটা এসে গেল ঠিকই। মূল আলোচনাটা আজকের হচ্ছে এই মুহূর্তে যে নোটিফিকেশনটা দিয়েছে স্যার, ওইটাতেই মতামতটা সবাই সাথে নেওয়া হচ্ছে। আমি স্যার পারমিশন নিয়ে এইটুকুই বলতে চাইছিলাম যে আমি কমিউনিটির উদ্দেশ্যে সম্পর্কটা বুঝিয়ে দিতে চাচ্ছিলাম, যে কেন বাড়বে কেন বাড়বে না সেটা আমি ব্যাখ্যা করতে চাইছিলাম। আচ্ছা, আপনি একটু ব্যাখ্যা করুন। ঠিক আছে, ওটা নাইতে হবে। ও স্যার, ওটা নাইতে হবে। আমি ব্লকচেন, ট্যাপ টোকেন বা বিভিন্ন কয়েন, আপনি তো দেখেছেন, এগুলো আমি অ্যানালাইসিস করে দেখাতাম। তো যদি সুযোগ থাকে আমি দেখাবো অন্যান্য কয়েনের কি রেজাল্ট, তার ব্লকচেন রয়েছে কিনা, বা সে তার ব্লকচেন নেই, তার বাজার কি রকম, এগুলো সব আমি দেখাবো, স্ক্রিন শেয়ারিং করেই দেখাবো। তা আমি এইটুকুই ব্যাখ্যা করতে চাইছিলাম। তবে এইটুকু বলছি যে ব্লকচেন লঞ্চ হলে যে ট্যাপ টোকেন বাড়বে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। বলছি স্যার অনুমতি দেওয়া হলো, আপনি আলোচনা করুন। না, আলোচনা করুন বলতে গেলে সেটা আমি মৌখিকভাবে বলছিলাম। হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে ব্লকচেন একটা নিজস্ব ক্যারেক্টারের উপরে চলে। যে কোনো ব্লকচেন তার নিজস্ব ক্যারেক্টারের উপরে চলে। ব্লকচেন হচ্ছে একটা লেনদেনের একটা মাধ্যম। সেই লেনদেনের মাধ্যমটা দুপ্রকার হয়, একটা তার নিজস্ব চলে, আর একটা বাইরের ভাড়া করা। আপনার যেমন গাড়ি রয়েছে, আপনি একটা গাড়ি কিনেছেন, আপনি আপনার বাড়ির কাজে ব্যবহার করলেন, বাড়ির কাজে ব্যবহার করলে কি আপনি পয়সা নেবেন? নিশ্চয়ই নেবেন না। আর যদি নেন তার তেলটা নেবেন। আর যখন বাইরের কাউকে ভাড়া দেবেন তখন তেল সমেত তার প্রফিট সবটাই কিন্তু নেবেন। জাস্ট এ ব্লকচেন যখন তার নিজস্ব কয়েনের উপরে পুট আপ করবে, সেই কয়েনটা দ্রুত চলবে এবং
যদি বিশ্ববাজারে তার ডিমান্ড থাকে, মানুষ যদি কিনে তবে তার দাম বাড়বে। যদি মানুষ না কেনে, শুধু ব্লকচেনটা এনে দিলেই দামটা বেড়ে যাবে? কখনোই বাড়বে না। যদি তার নিজস্ব ব্লকচেনের উপরে কেন কিনবে সেটাও আমি ব্যাখ্যা করছি। কারণ যখন নিজস্ব ব্লকচেনের উপরে এই টিউবটিটা চলবে, এর যে সার্ভিসিং চার্জটা অর্থাৎ ফিসটা লো হবে, নিজস্ব ব্লকচেনের উপরে চলছে। যখন লো হবে তখন অন্যান্য যে কয়েনগুলো রয়েছে যাদের ব্লকচেন নেই ভাড়া করা, তারা কিন্তু তখন পাবলিক কিন্তু সেখানে ধাবিত হবে না। কেন ধাবিত হবে না? তার কারণ দেখছে যে এখানে আমার ফিসটা বেশি কাটছে, আমাকে বেশি পয়সা দিতে হচ্ছে। তাহলে আমি টিউবটিটা কিনি, টিউবটিটার নিজস্ব ব্লকচেন রয়েছে এবং সেখানে আমি হয়তো 1000 টাকায় কিনলে আমি 2000 টিউবটি পেয়ে যাব বা 5000 টিউবটি পেয়ে যাব। তাহলে টিউবটির পরিমাণটা বাড়বে, আমি সেটা কিনবো। আমি যখন সেটা কিনতে যাব, আমার মতো আরো 10 জন যখন কিনবে, টিউবটিটা ধীরে ধীরে বাড়তে থাকবে, টিউবটিটা মানে সেল হতে থাকবে। তখন একটা নির্দিষ্ট সময়ে কোম্পানি যে টিউবটি বিশ্ববাজারে ছেড়েছে সেটা 10 মিলিয়ন টিউবটি ছেড়েছে। 10 মিলিয়ন টিউবটি যখনই শেষ হয়ে যাবে, আর কোথাও যখন আপনি টিউবটি পাবেন না, তখন আপনি টিউবটি কিনবেন, তখন কারো কাছে আছে, সে দাম করবে। সে দাম করলে পরে আপনি তো আপনার ন্যূনতম আজকে ডলারের যে অবস্থা চলছে, আমরা 93 টাকাও ডলার কিনেছি, আবার 105 টাকা দিয়েও ডলার কিনেছি। যখন যেরকম পরিস্থিতি সেইভাবে আমরা পে করেছি। আজকে যখন টিউবটি বিশ্ববাজারে শেষ হয়ে যাবে, ডিমান্ড একটা বাড়বে, ডিমান্ডে টিউবটির দাম বাড়বে, তখন আমরা তার টিউবটিটা রেট পাবো। এটাই সম্পর্ক। আপনি যে কোনো জায়গায় আপনি কোশ্চেনটা করতে পারেন, সেম উত্তর হবে। এই কারণে এটা বাড়বে। ব্লকচেন আসা মানে টিউবটির দাম বাড়বে না। ব্লকচেন আসার ফলে টিউবটি যদি সেই ব্লকচেনের মধ্যে পুট আপ করে, তাহলে মানুষ কিনবে, সেটা কম রেটে পাবে, সবচেয়ে বেশি মানুষ কিনবে। এটাই ফারাক। আজকে আর বেশি বিশেষ কিছু বলছি না স্যার, কন্টিনিউ করুন। জানি না অনেক সময় হয়ে গেছে, 11টা বাজতে যায়। রাত্রেবেলা যদি সুযোগ থাকে আরো আমি এগুলোকে নিয়ে ব্যাখ্যা করব। কন্টিনিউ স্যার। যেটা নিয়ে এখন মিটিং দেওয়া বা আলোচনা শুরু করা, সেটা হচ্ছে যেটা নোটিফিকেশন দিয়েছে $10। ধরুন আপনার ওয়ালেট যোগ করা আছে মেটামাক্স, তাহলে আপনাকে এখানে মেটামাক্স থেকেই আপনার যে ওয়ালেটে যোগ আছে সেই ওয়ালেট দিয়েই $10 ডিপোজিট করতে হবে। করে দিয়ে আপনাকে উইথড্রল চাপাতে হবে $20। সিস্টেম করে দিচ্ছে, ওখানে আপগ্রেড করে দিয়েছে। মিনিমাম আপনি $20 চাপাতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম চাপাতে বলে দিবেনি, 20 চাপাতে পারবেন। শুধু ওই মেনশন করে দিয়েছে $20, তার বেশি নিতে পারবেন না, উইথড্রল বলে দিয়েছে। কিন্তু যেটা কথা হচ্ছে, এই যে $10টা নিয়ে উইথড্রলটা দিবে, এটাও আবার 96 ঘন্টা পরে উইথড্রল পাবেন। তাহলে এটা যদি কোম্পানি পরীক্ষা নিরীক্ষার জন্যই বলে, তাহলে কেন 96 ঘন্টা সময় নিল? তাহলে কি এই মুহূর্তে ডিপোজিট করাটা উচিত হবে? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা তো প্রথম থেকে ডিপোজিট করে করে আসছি, সর্বশান্ত হয়ে গেছি ডিপোজিট করে করে। আর কিন্তু ডিপোজিটের ফিডব্যাক কিন্তু আমরা তুলতে পারিনি না। এবারে স্যার ওইখানে আরেকটা কথা, তাহলে কেন কোম্পানি এই অফারটা নিয়ে এলো আবার হঠাৎ করেই? যারা যারা ডিপোজিট উইথড্রল চাপিয়ে রেখেছিল ক্যান্সেল করে দিয়ে আবার রিঅ্যাওয়ার্ড দিয়ে দিল 500, 2000, 500, তারপরে 2000, তারপরে 5000, তারপরে 20000। এরকম কেউ 5000 পেয়েছে, কেউ 2000 পেয়েছে, কেউ 20000, কেউ 500 পেয়েছে। ঠিক আছে, দিয়ে দিচ্ছে। দুই হচ্ছে উইথড্রল গুলো যত চাপানো ছিল সব ক্যান্সেল। আবার বলেছে এখনই যারা যারা আইডি অ্যাক্টিভেশন করেনি, ওই যে সিস্টেম নোটিশ, ওইখানে যারা $60 ডিপোজিট করেননি, মুহূর্তে এখনই হাতছাড়া করবেননি, এরকম প্রলোভন দেখাচ্ছে। এখনই ডিপোজিট করে আপনারা আইডি অ্যাক্টিভেশন করে নিন, না হলে কিন্তু এই সুযোগ হাতছাড়া হলে আর ভবিষ্যতে পাবেননি। বাবা, মানে সেই বাজারে ডুমরা বিক্রি হচ্ছে মাদুলি। হ্যাঁ, ও সব ওই সব কথাবার্তা বলে কি $10 আমাদের ডিপোজিট করা সম্ভব? আচ্ছা, আমি মিনিটের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। আমি এখনই আইডিটা খুললাম,
আমার $2000 আমার কোম্পানির তরফ থেকে দিয়ে দিয়েছে কেন? তো আমাকেও বলছে, ওই জন্যই তো আলোচনা হচ্ছে স্যার। এবারে বলছি, এগুলো কি তার মানে বলছে? কোম্পানি এইদিকে প্রায় 1 সপ্তাহ কোনো ডলার পাইনি, আমরা কেউ ডিপোজিট করিনি, বন্ধ করে দিয়েছি। এই জন্য হুম। কোম্পানি আরেক নিয়ে এসছে যে এদের কাছে ওই $60 আর এখন মাংবো না, এখন সবাই মিলে যারা একজন করে তাদের কাছে 10 করে নিয়ে নাও। 1 টাকাও দেওয়ার দরকার নেই, সব স্টিল চুপচাপ থাকুন। ও দেবে না, ওই জন্য দেবে না। কিছু করার দরকার নেই, অপেক্ষা সেলিম করুন। স্যার, হ্যাঁ, সন্ধ্যার মিটিং এ আবার জানাবো কি করা যাবে। হ্যাঁ বলুন এমডি সাহেব। সেলিম স্যার বলতেছি, আমার দুইটা অ্যাকাউন্টে $25,000 দিছে। এটা কি কোম্পানির মানে কোথায় থেকে দিছে? আমাকে একটা অ্যাকাউন্টে 20,000 দিছে, একটা দিছে 5,000, পঁচিশ তাহলে হাজার বলুন। দিছে। তাহলে এই যে কোম্পানি আমাদের সাথে যে ফাইজলামি শুরু করছে, ওদের সাথে তো হ্যাঁ, আমাদের কি করা উচিত? ওদেরকে ওরা কি আমাদেরকে আগের আমাদের আমরা যে টাকাগুলো এখানে ঢুকাইছি ওইগুলো আমাদেরকে ফেরত দেয় না, তারা আমাদেরকে অসংখ্য অজস্র দিয়ে দিচ্ছে। তারা এটা কোথায় থেকে দিবে? আমাদের উড্ডুল চালু রাখুক, অল্প অল্প উড্ডুল দাও নাকি? মানে পুরো নোট্যাঙ্কি চলছে, পুরো পুরো না তো, না কুড়ি তো। নোট্যাঙ্কি। কোম্পানি আমাদের কুড়ি বলে আমাদের যে ডলার, শুনুন, আমাদের যে ডলার 100-200 আছে সেগুলো উদ্রো দিচ্ছে না, আর আমাদেরকে হাজার হাজার ডলার দিয়ে দিচ্ছে। আচ্ছা, সচিদানন্দ স্যার, দু হ্যাঁ, মিনিট 2 মিনিট একটা কথা। আমি বলছি সায়েন্স স্যার, আপনার তেজারে ভেতরে কত ছিল? দেন না কত দিছে আজকে? সায়েন্স স্যার, হ্যাঁ স্যার, আপনার আগের তেজারে নিতে কত ছিল? আগে ছিল 36। 36, আবার 25 দিয়েছে। তাহলে কোটিপতি আমরা সবাই। হ্যাঁ রে, 36, 37, 36,000, না 36,000, আর এখন হচ্ছে 21,000 আছে। এখন 21,137 আছে এই মুহূর্তে। তাহলে ওই সংখ্যাটা 30, 20, কোটিপতি। 50, বাস আমরা আর স্বপ্ন দেখি কোটিপতি, পকেটে টাকা নাই 2 টাকা, বুঝছেন? স্যার বসিয়ে দিন। ও স্যার একটা একটা ফায়দা হতে পারে স্যার। ও দেবে না আমরা জানি তো। ওর ফান্ড ওই সেই নোভা এনএফটি ইকোলজি ফাইন্যান্সে বসিয়ে দিন। আর ও বের করতে পারে না। যখন ভাঙবে, যদি কিছু প্রফিট বেরিয়ে যায়, যদি কোম্পানি ভাগ্য খুলে দেয়, রেখে লাভ নেই। বসিয়ে দিন ইকোলজি ফাইন্যান্স, নোভা ফাইন্যান্স, যা যেখানে পারবেন কোম্পানি টাকা কোম্পানির এরে বসিয়ে দিন। যদি সেখান থেকে যদি কোনো মূলধন যদি পরবর্তীকালে যদি খোলে, তখন হয়তো মূলধনের আপনি বেনিফিটটা হয়তো পেতে পারেন। ফেলে রেখে লাভ কি? কোটিপতি আমরা সবাই। আরে শুনেন, আপনি যেখানেই রাখুন না কেন, এই অ্যাপটা মনিটরিং করার ক্ষমতা তাদের রয়েছে। আপনার আর্নের টাকাও সে তুলে নিতে পারে, আপনার ফিক্স কি বলে ওয়ালেটের টাকাও তুলতে পারে। কেন এর আগে তো আমরা দেখেছি ওরা করেছে। তো যেটা দিচ্ছে সেটা সংখ্যা, সেটা কোনো ডলার নয়। হ্যাঁ, কোম্পানির যদি এতই দিবার ক্ষমতা আছে, আমাদেরকে 2000 দিতে হবে কেন? আমাদের যেটা আছে 200 উদ্রদিক না, 200 উদ্রদিক, আমরা তাতে সন্তুষ্ট হব। 2000 দিতে হবে না। এগুলো সব প্রলোভন। ওতে প্রলোভনে কেউ পা ফেলবেন না, যে ফেলবেন জেনে বুঝে ফেলুন, লটারি খেলুন। যদি কেউ দিতে চান সে দিতে পারে, তবে আমি মনে করি সেলিম স্যারকে বলছি যে কমিউনিটির উদ্দেশ্যে আপনার বক্তব্য এটাই হওয়া উচিত যে যদি কেউ দিতে পারেন দিতে পারেন, তবে আমরা এই মঞ্চ থেকে কখনোই বলবো না যে এখন ডিপোজিট করেন। আমি সে কথাটাই তো বলছি, ডিপোজিট করবেন না। এবার কেউ যদি দেবে দেবে, তা যার আছে সে দেবে। স্যার বলছিলাম, এইমাত্র আমি দেখলাম আমারটা তো 5,000 ঢুকছে। আরে স্যার, আপনাকে 2000 মানে আমাদের ইন্ডিয়ান ভ্যালুতে 2 লক্ষ টাকা। আপনাকে কোম্পানি 2000 ইউএসডিটি দিয়ে দিল, মানে 2 লক্ষ টাকা দিয়ে দিল মানে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, ওটা এ কি ওটা ফাজলামো তো অবাক চলছে? হয়ে যাচ্ছে আমরা। এগুলো অবাক হয়ে যাচ্ছে, ফাজলামো এগুলো কি চলছে। কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না এটা। একটা উদ্দেশ্য হতে পারে কি জানেন, যেটা আমি এর আগেও দেখেছি, এর পজিটিভ দিকটাও ভাবা দরকার রয়েছে। যেহেতু কোম্পানি লিস্টিং এ যাচ্ছে, লিস্টিং এ যেতে গেলে এটা ন্যূনতম ডলার যে ডিস্ট্রিবিউট হয়েছে পাবলিকের মধ্যে, বা তাদের এই যে ব্লকচেন আনতে চলেছে, যদি আনতে যায়, তাহলে তাকে তো দেখাতে হবে যে আমার কমিউনিটির এত কমিউনিটি রয়েছে, এত কমিউনিটির মধ্যে আমাদের এত এত ডলার রয়েছে, তারা মুখিয়ে রয়েছে আমাদের ব্লকচেনের উপর। সেই ডলার মানে কমিউনিটির করে
ভাবতে পারি এগুলো কোন লিস্টিং যাচ্ছে এখানে হচ্ছে আমাদের মধ্যে $1 এই 2000 আপনার থাকবে লিস্টিং হয়ে গেল আপনাকে তো আপনি তো তার আগে একদম একদম সচেতন স্যার। তো কি ও ভাবনি বাস ও পারে। তো নাহলে যে এবং বলতে পারি কোম্পানি যে প্রফিটটা দিচ্ছে ও তো তুলতে দেবে না। যারা করেছেন বা যাদের এসছে, যারা করেছেন বা যারা এসছে, আপনারা একটা ভালো কাজ বলতে পারি স্যার, অনুরোধ করে যদি শুনবেন, মনে করেন শুনবেন, বেকার ফেলে না রেখে ওই নোভা ফাইন্যান্স বা ইকোলজি ফাইন্যান্সে লাগিয়ে দিন। ওর টাকা ওকে লাগিয়ে দিন। পরবর্তীকালে ও যদি মনে করে যে 2000, 5000, 10,000, 20,000 যদি যেগুলো দিয়েছে কেটে নেবে, কেটে নেওয়ার ফলে যেগুলো যদি অবশিষ্ট থাকে সেটা আপনার প্রফিট হয়ে যেতে পারে, এটা বলতে পারি না স্যার? সজন দা ভুল বলবো নাকি? না, ভুল বিষয়টা নয়। বিষয়টা যেটা হচ্ছে আপনাকে ক্যালকুলেশনটাকে মাথায় রাখতে হবে। ধরুন নোভা যে ফিনান্স রয়েছে সেখানে যদি $600 আপনি সর্বোচ্চ $600 লাগিয়ে দিলেন, ঠিক আছে, $600 এগেনস্টে আপনি প্রফিট পাবেন, এটা একদম ঠিক কথা। কিন্তু যখন ও রিটার্ন নেবে, এই যে আগের 200 এবং এই 2000, 2200, আপনার ওয়ালেট থেকে মাইনাস করে 2200 নিয়ে নেবে। আপনার ওয়ালেট থেকে মাইনাস করে নেবে 2200। যদি আপনার সেই সংখ্যাটা থাকে তাহলে আপনার 2200 নিল, আর যদি সংখ্যাটা না থাকে মাইনাস হয়ে গেল। আপনাকে বাইরে থেকে আবার গিয়ে রিজার্ভেশনটা তখন করতে হবে, কারণ সে যখন উদ্গ্রহ দেবে আগে এই ডলারগুলোকে বের করবে, তারপরে উদ্গ্রহ দেবে। উদ্গ্রহ দিচ্ছে না, একদম আমার অভিজ্ঞতা বলছে 100% উদ্গ্রহ দেবে না। ও ভালো রকম জানে উদ্গ্রহ দিতে গেলে তো এই ডলারটা তো তারা উদ্গ্রহ নেবে, ওতে তাহলে তো আমার লস হয়ে যাবে। অতএব আমি উদ্গ্রহটা চালু করব না, এটা ওদের মধ্যে থাকুক। আমি দেখাই দিই মানুষকে দেখাই দেওয়ার পরে যখন লিস্টিং হবে তখন আমি এই $2000 আগে ওদের কাছ থেকে নিব, তারপরে উদ্যোগ চালু করব। আর আপনারা যদি $600 ওখানে লাগিয়ে থাকেন, যদি রিজার্ভেশন করে সেটা প্লাস করতে পারেন ভালো কথা, যদি না করতে পারেন তাহলে আপনার টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে সেখান থেকে আপনার 2200 মাইনাস করে দিলে যেটুকু পড়ে থাকবে সেটুকু পাবেন, আর $600 লাগিয়েছেন সেটাও আপনার মাইনাস যাবে, তারপর বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু পাবেন। না, এখানে একটা যে স্যার বলেছিল না, ওই যে ফাইন্যান্সে যে যেটা ডেলি ঢুকতো আমাদের পয়েন্ট সামথিং হলেও মেইন ওয়ালেটে ঢুকতো করে দিতে, মানে কারো যদি 2000ও আছে, ও 30শে জুনের আগে উইথড্রল দেবে না স্যার। যদি দেয় তাহলে আমাদের হ্যাঁ, 1 মাস 1.5 মাস যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে ওই $6 $7 যা দেবে সেইটার প্রফিট হবে আর কি। হ্যাঁ, সেইটার প্রফিট আপনার 2000 কাটে নিলে তো কি হয়েছে, 2000 প্রফিট তো আপনার ঢুকে যাচ্ছে, ততদিনে ঢুকে যাবে। 1.5 মাসে 2000 প্রফিট ভালো দিচ্ছে, সেখানে আরামসে ঢুকে যাবে। তবে এইটুকু বলবো, তাদের প্ল্যানে তারা চলছে, তবে আমি মনে করি এগুলো ফাজলামি চলছে। তাদের প্ল্যানটাও ভালো, অস্বীকার করবো না। পজিটিভ এর কথা বলতে গেলে তাদের প্ল্যানটাও ভালো। লিস্টিং এ আনতে গেলে তাকে ডলার দেখাতে হবে, ডলার না দেখালে হবে না। হ্যালো, হ্যাঁ স্যার, এইমাত্র আমিও $2000 পেলাম, তাহলে আমিও কোটিপতি আপনি হয়ে গেলাম। আপনি আপনি তো 2 লক্ষ টাকা লাখপতি হয়ে গেলেন তো। হ্যাঁ হ্যাঁ, 2 লক্ষর মালিক হয়ে গেলাম। আর আমরা সবাই এখানে লাখপতি, সবাই লাখপতি, কেউ মানে লাখপতি আর কেউ কোটিপতি, বুঝছেন? এখানে হচ্ছে স্বপ্ন দেখবো আমরা লাখপতি, পকেটে পাবো না 10 টাকা, খালি মানুষের লস করবো, বুঝছেন? এটা হচ্ছে এমন প্ল্যাটফর্ম, আমাদেরকে স্বপ্ন দেখাইবো। স্যার এটা ছেঁড়া খাতায় শুয়ে স্বপ্ন দেখা হচ্ছে। খালি আমরা ঘুমায় ঘুমায় না, জায়গা অনেকেই তো ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, আমরা হচ্ছে জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছি।
এখানে কাজ আমরা করবো, আমরা কোটিপতি হবো। সায়েম স্যার, যাই হোক সায়েম স্যার, স্যার, আমরা তো ও আলোচনায় সায়েম স্যার স্যার, সায়েম স্যার, স্যার বলেন। আপনি তো দিনে আমরা কিন্তু রাতে স্বপ্ন দেখি। এখন আপনার ওই যে কত ঢুকেছে বললেন এখনই, আপনি তো এখন দিনে স্বপ্ন দেখছেন, আপনি দেখুন, আমরা রাতে দেখবো। স্যার সচিন নন্দন স্যার, সচিন তার দুই অ্যাকাউন্টে 25,000 ঢুকছে, 25,000। কাজ আছে। আপনি কি ভাবতে পারছেন? ওকে ওকে স্যার, একটা- ওকে স্যার। একটাই সিদ্ধান্ত, কেউ ডিপোজিট করবেন না, $1 অপেক্ষা করুন, কি হচ্ছে দেখতে দিন। সন্ধ্যা রাত্রে ওকে। আমার মিটিং আছে, অপেক্ষা করুন, সবাই অপেক্ষা সায়েন্স স্যার করুন। কত ঢুকেছে? 25,000। হ্যাঁ 20,000 25,000 ঢুকেছে, মানে 20,000 ঢুকছে একটা, 20,000 আর 5,000। হ্যাঁ তাহলে কোটিপতি স্যার। হুম। স্যার এই 20,000 এগুলা তো রিজার্ভেশন যেগুলা হবে, তো এগুলো তো অনেক রিজার্ভেশন হবে, তো এগুলা ফের পরে কাটবে নাকি? মানে 20,000 মানে 20 লাখ, আর 5,000 মানে $25 লাখ দিয়ে দিল, 25 লাখ টাকা দিয়ে দিল উনাকে। ভাবতে পারছেন হ্যাঁ, কোম্পানি কত বড় মন দেখুন দিন, 25 লাখ দিয়ে দিল। আল্লাহ, আমাদের প্রতি কোম্পানির এত এত ভালোবাসা, এত দরদ, আমাদেরকে অটোমেটিক কোটিপতি বানিয়ে দিচ্ছে কোম্পানি। ভাবতে পারছেন যে কি ধরনের আমাদের সাথে প্রতারণা করতেছে? আমরা মানুষের সাথে মানে এমন অবস্থা হয়েছে, আমরা মানুষকে এখানে বুলায়ে বেলায় আমরা কত কথা বলে আমরা এখানে আনছি। এখন প্রত্যেকটা মানুষে আমাদের মুখের দিকে তাকায় রয়েছে যে উইথড্রটা কবে আসবে। আমরা বলছি যে সফটওয়্যারে কাজ করতেছে, ঠিক আছে কাজ স্যার, চলতেছে। এখানে শেষ করুন, সবাই অপেক্ষা করুন, ডিপোজিট কেউ করবেন না, ধৈর্য ধরুন। রাত্রের মিটিং আবার আছে, রাত্রের মিটিং এর পর ডিসিশন নেওয়া যাবে, বুঝলেন? 7:30টায় মিটিং আসুন সকলে। ওকে, স্যার, থ্যাংক ইউ স্যার, মিটিংটা বাইন্ড আপ $10 করছি। স্যার, $10 ছাড়া তো মনে হয় কেউ ইয়ে করতে পারবে না, রিজার্ভেশনও তো করতে পারবে না মনে হয়। না ওটা নয় তো, রিজার্ভেশনে তো আপনার ব্যালেন্স আছে স্যার। আপনি ওইখানে আপনি যে অ্যাড্রেসটা ওখানে যুক্ত করেছেন উইড্রল নেবার জন্য, আপনার সেই কোন অ্যাড্রেস, ধরুন আপনি ট্রাস্ট ওয়ালেট করেছেন, যে ট্রাস্ট ওয়ালেটটা করেছেন ওই ট্রাস্ট ওয়ালেট থেকে ওখানে $10 ডিপোজিট করতে বলছে, বুঝতে পারলেন? এবং সেটা আপনার যেখানে ব্যালেন্স আছে ওই যে 21,000 কত হয়েছে ওইখানে যোগ হয়ে যাবে, আপনি রিজার্ভেশন করতে পারবেন। আবার ওকে $20 সঙ্গে সঙ্গে উইড্রল চাপাতে পারবেন। কিন্তু 96 ঘন্টা পরে পাবে বলেছে, তাহলে 96 ঘন্টা পরে তো ক্যান্সেলও করে দিতে পারে 10টা নেওয়ার পরে, তখন তো এরকম কোনো না কোনো অজুহাত খাড়া করে দিবে। তাই বলছি কেউ $10 কেন $1 এখন দেওয়ার দরকার নেই। ধরুন যেমন আজকে সবার ক্যান্সেল করে দিয়েছে, সবারই তো ক্যান্সেল করে দিয়েছে, কেউ পেলাম না, সেরকম ওই $20টা সবাই উইড্রল চাপালাম, বলেছে উইড্রল নিতে পারবেন, কিন্তু এটা দিয়ে ইনস্ট্যান্ট দিয়ে দিত, তাহলে আমরা খুশি হতাম যে ঠিক আছে 10-এ 20 দিয়ে তাই ভালো। কিন্তু এটা বলছে 96 ঘন্টা পরে দেবে, তাহলে 96 ঘন্টা পরে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনার বেকার হয়ে গেল, ওই 10টাও চলে গেল। তাই কোম্পানিকে $1 দেব না। এটা করার ইচ্ছা, কোম্পানি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা 1 সপ্তাহ ধরে কেউ তো ডিপোজিট করিনি, যার ফলে কোম্পানির ঘরে কোনো ডলার ঢুকছে না। এই জন্য কোম্পানি আবার নতুন একটা ফিরিস্তি এনেছে, নতুন একটা ফোন দিয়ে এনেছে। তাই বলবো অপেক্ষা করুন, যারা যারা করেছে তাদের কি রেজাল্ট হয় হোক, কেউ তো না কেউ করেছে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো কেউ করবেন না, পরীক্ষা করার জন্য করবেন না, এটুকু রিকোয়েস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়ে মিটিংটা এখনকার মতো বাইন্ড আপ করছি।